শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হয়েছি অনুশীলনী 4.3-এর সর্বশেষ ভিডিওটি নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3-এর সর্বশেষ যে 4টি অঙ্ক রয়েছে সে 4টি অঙ্ক নিয়ে। অর্থাৎ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 41, 42, 43 এবং 44 নম্বর অঙ্কগুলো নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোয়াইট বোর্ডে ইতিমধ্যে প্রশ্ন লেখা শেষ। তো চলো একে একে একটি একটি করে অঙ্কগুলোর সমাধান আমরা করে ফেলি। প্রথমে যে অঙ্কটি সমাধান করছি 41 নম্বর অঙ্ক, সেটি আগে লিখে নিই। 41 নম্বর অঙ্কের প্রশ্নটি আমি তুলে নিচ্ছি আবার। 2 × x + y হোল স্কোয়ার মাইনাস 3 × x + y মাইনাস 2। এটি হচ্ছে আমাদের প্রশ্নটি। আমরা ধরে নিচ্ছি, x + y সমান হচ্ছে a। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ আমাকে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে আমার প্রদত্ত রাশি। শুধু x + y এর জায়গাতে আমি a বসিয়ে দিব। 2a² মাইনাস 3a মাইনাস 2 বসানো শেষ। এ পর্যায়ে খেয়াল করে দেখো, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, মানে হচ্ছে 2 × 2 = 4। তার মানে আমাকে 4কে এমনভাবে ভাঙাতে হবে যেন গুণ করলে আসে 4 আর যোগ বিয়োগ করলে আসে 3 বা 3। তাহলে আমি খুব সহজে বুঝতে পারছি এটি কত হবে। এটি হবে 4 × 1 = 4। কীভাবে? কারণ 4 × 1 = 4, গুণ করলে 4 পাচ্ছি, আবার 4 থেকে 1 বিয়োগ করলেই আমি 3 পাচ্ছি। তাহলে চলো লিখে ফেলি। 2a² মাইনাস 4a প্লাস a, তারপর যথারীতি মাইনাস 2। তারপর প্রথম দুটি থেকে আমি কমন নিচ্ছি। কমন নিলাম 2a, তাহলে থাকছে a মাইনাস 2। অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, 2 এর সাথে তুমি যদি 2কে মাল্টিপ্লাই করো তাহলে পাবে 4a, 2 এর সাথে a কে মাল্টিপ্লাই করলে পাবে 2a²। তারপরে এখানে কমন নিচ্ছি প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি a মাইনাস 2 লিখে ফেললাম। তারপর পুরোটুকু থেকে a মাইনাস 2 কমন নিলাম, তারপর লিখছি 2a প্লাস 1 লেখা শেষ। এরপর আমাদের অঙ্কটিও শেষ, কিন্তু অঙ্কটি শেষ হলেও অর্থাৎ মিডল টার্ম শেষ হলেও আমাদেরকে এর এখন মান বসাতে হবে। তো চলো এর মান বসিয়ে দিই। এর মান ছিল x + y, তাহলে লিখে ফেলি x + y মাইনাস 2। পরবর্তীতে 2 এর সাথে x + y কে মাল্টিপ্লাই হবে, কারণ এখানে 2a রয়েছে, মাইনাস 1। এখানে মাত্র প্লাস রয়েছে, সুতরাং এখানে মাইনাস নয় প্লাসই হবে, লিখে ফেললাম। তারপর x + y মাইনাস 2, 2x + 2y + 1। এটি হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটি, অর্থাৎ 41 নম্বর যে অঙ্কটি, সেটির উত্তর। খুবই সহজ একটি অঙ্ক। প্রথমে হচ্ছে x + y এর পরিবর্তে a ধরে নিয়েছি, তাই প্রদত্ত রাশি অর্থাৎ যে প্রশ্নটি ছিল সেটিই লিখেছি, শুধু x + y এর পরিবর্তে a বসালাম। a বসানোর পর আমি মিডল টার্ম করেছি, তারপর আবার এইটুকু তুলে দিয়ে x + y এর মান বসিয়ে দিয়েছি। আর এভাবেই প্রথম যে অঙ্কটি রয়েছে 41, সেটির সমাধান করেছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই পর্যায়ে চলে যাচ্ছে পরবর্তী অঙ্কে। শিক্ষার্থী বন্ধুরা, এখন সমাধান করবো তাহলে 42। চলো প্রশ্নটাকে আমরা লিখে ফেলি। প্রশ্নটা আমরা এই পাশে লিখছি। আমরা এই পাশে 42 নম্বর প্রশ্নটি তুলে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এরকম: ax² প্লাস a² প্লাস 1 × x প্লাস a। প্রশ্নটি লেখা শেষ। এবার খুব সহজে আমি করতে পারবো। ax², a² এর সাথে প্রথমে x কে মাল্টিপ্লাই করছি, পাচ্ছি a²x, 1 দ্বারা x কে মাল্টিপ্লাই করছি প্লাস x, থাকছে প্লাস a। প্রথম দুটি থেকে আমি যদি কমন নিই, প্রথম দুটি থেকে কমন পাচ্ছি ax, তাহলে বাকি থাকছে, এখানে থাকছে x, এখানে থাকছে a। পরবর্তী দুটি থেকে কোনো কিছুই কমন যায় না, তাই কমন নিচ্ছি +1 কে, বাকিটুকু রেখে দিচ্ছি x + a।
এবার পুরোটুকু থেকে যদি কমন নেই তাহলে পাচ্ছি এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস ওয়ান। আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ প্রথমে খুব সহজে এখানে গুণ করেছি, তারপর প্রথম দুইটা থেকে কমন নিয়েছি, বাকি দুইটা থেকে কমন নিয়েছি, এবং তারপর পুরো লাইনটুকু থেকে কমন পেয়েছি এক্স প্লাসের, বাকিটুকু হচ্ছে এক্স প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি। অঙ্কটি এখানেই শেষ। তাহলে 42 শেষ। এবার চলে যাচ্ছি 43 নম্বর অঙ্কে। প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিব। 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে 15 এবং 12কে মাল্টিপ্লাই করলে কত হয় বা গুণফল কত সেটা আগে জানতে হবে। আমরা সেটা পাশেই করে দেখি। 15কে আমি যদি 12 দিয়ে গুণ করি, আমি জানি 15 দুগুণে 30, লিখে ফেললাম 30। 15কে 15 সেটিও লিখলাম। তাহলে আমার পাচ্ছি 5 3 8 অর্থাৎ 180। তার মানে হচ্ছে আমাকে এখন এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে পাই 180 আর যোগ বিয়োগ করলে পাবো 11। তাহলে সেটি কীভাবে সম্ভব, জানার জন্য আমাদের 180-র উৎপাদকগুলো নির্ণয় করতে হবে। চলো একটা একটা করে 180-র উৎপাদকগুলো আমরা দেখতে শুরু করি। প্রথমে আমরা জানি 1 ইন্টু 180, তারপরে পাচ্ছি 2 ইন্টু 90, তারপরে পাচ্ছি হচ্ছে 3 ইন্টু 60। তারপর যদি আমরা 4 দ্বারা এটিকে ভাগ করে দেখি, 4 ছাড়া 16, তাহলে থাকছে এখানে 20, তার মানে পাচ্ছে 45। 4 ইন্টু 45। তারপরে যদি আমরা 5 দ্বারা দেখি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3 5 15। 15 যদি হয়ে যায়, ও পাশে থাকছে 3, এখানে নামছে হচ্ছে 30, তার মানে হচ্ছে 36। অর্থাৎ 5 গুণ 36 সেটি দিয়ে পাচ্ছি। তারপর 6 দিয়ে যদি দেখি, 6 গুণ 30। তারপর যদি আমরা 7 দিয়ে দেখি, সেক্ষেত্রে পাবো হচ্ছে 7 দিয়ে এটি যাবে না, বোঝাই যাচ্ছে। 7 দুগুণে 14, নামবে হচ্ছে 40। আমরা জানি 7 দিয়ে 40কে যায় না। তারপর আমরা 8 দিয়ে দেখতে পারি। আমরা যদি 8 দিয়ে দেখি তাহলে আমরা বুঝতেই পারছি 8 দুগুণে হচ্ছে 16, তারপর নামবে হচ্ছে 20, সেটিতেও যাবে না। সর্বশেষ সেটি হচ্ছে 9। অর্থাৎ 9 দিয়ে যদি দেই আমরা বুঝতে পারছি তাহলে হবে 9 গুণ 20। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। কেমন? আমরা যদি 9 দিয়ে না মিলতো তাহলে কি করতাম? তাহলে আমরা আরও এভাবে যেতে থাকতাম, যেতে যেতে অবশ্যই একটিতে মিলতেই হবে। তাহলে আমরা বুঝতে পারছি 20 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে আমি 11 পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখছি -20xy প্লাস 9xy অতঃপর -12y স্কোয়ার। এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে এখানে মাইনাস সাইন রয়েছে, তাই এটির চিহ্ন হবে বিপরীত। যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাই বড়টার সামনে বসবে মাইনাস আর ছোটটার সামনে বসবে প্লাস। এরপর আমরা এই যে প্রথম দুটি রয়েছে, প্রথম দুটি থেকে কমন নেব। আমরা বুঝতে পারছি এখানে কমন যায় 5, এরপরে x কমন যায়, তাই 5x। তাহলে এখানে হচ্ছে 3x, কারণ 3 5 15, x স্কোয়ার। এখানে হচ্ছে 4y, কারণ হচ্ছে 4 5 20, xy হবে। আমরা যদি এখন বাকি দুটি থেকে কমন নিই, 9xy মাইনাস 12y স্কোয়ার, তাহলে কমন পাবো হচ্ছে 3y কমন থাকে। তারপর 9xy থেকে তখন পাবো হচ্ছে 3x মাইনাস 12y স্কোয়ার থেকে পাবো হচ্ছে 4y, লিখে ফেললাম। তারপর পুরো লাইনটা থেকে যদি কমন নেই তাহলে কমন পাবো 3x মাইনাস 4y, বাকি থাকছে 5x প্লাস 3y। লিখে ফেললাম 5x প্লাস 3y। তাহলে এটি হচ্ছে আমার অ্যান্সার, 3x মাইনাস 4y ইন্টু 5x প্লাস 3y। আর এটি হচ্ছে আমার 43 নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর। তাহলে 43 নম্বর অঙ্কটি এখানে শেষ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি 44 নম্বরে। 44 নম্বর অঙ্কটি আমরা এখানে সলভ করব, তার কারণে এই যে জিনিসগুলো লিখেছিলাম সেগুলো এ পর্যায়ে মুছে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 44 নম্বর অঙ্কটি এখানে সমাধান করার জন্য মুছে নিয়েছি। তো চলো 44 নম্বর অঙ্কটি শুরু করে দিই। প্রথমেই আমরা যে প্রশ্নটি রয়েছে সেটি তুলে নিচ্ছি। a কিউব মাইনাস 3a স্কোয়ার b
3a² b প্লাস 3ab² মাইনাস 2b কিউব। এটি আমরা লিখে নিলাম, এটা হচ্ছে আমাদের প্রশ্নটি। এরপর এটিকে আমরা লিখতে পারি এভাবে, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। কিন্তু এখানে যেহেতু মাইনাস 2b কিউব রয়েছে, আবার মাইনাস b কিউব। প্রশ্নটা হচ্ছে এভাবে মাইনাস b কিউব আকারে কেন ভাঙলাম? কারণটা খুবই সহজ। প্রথম চারটা টার্ম a কিউব মাইনাস 3a² b প্লাস 3b² মাইনাস b কিউব, প্রথম চারটা টার্মে হচ্ছে আমার একটা সূত্র থেকে আসে। সূত্রটা কি? আমরা সবাই এই সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমি লিখে ফেলি, a মাইনাস b হোল কিউবের সূত্র লিখে ফেললাম, বাকিটুকু মাইনাস b কিউব। এখন a মাইনাস b কে, অর্থাৎ a মাইনাস b পুরোটুকুকে তুমি a হিসেবে ধরে নাও আর বাকিটা b কিউব ধরে নাও। তাহলে কি পাচ্ছ? a কিউব মাইনাস b কিউব। আর a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আমরা অনেকবার নিয়ে কাজ করেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা নিয়ে সেটাই আবার বসিয়ে দিচ্ছি। তাহলে পাচ্ছি a মাইনাস b মাইনাস b, এখানে পাচ্ছি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b ইন্টু b প্লাস b স্কোয়ার লিখে ফেললাম। তারপর a মাইনাস, এখানে মাইনাস বি যোগ হয়ে যাবে মাইনাস 2b। এরপর এই মাইনাস বিকে ভাঙবো, ভেঙে পাবো আরেকটা সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে হচ্ছে আমরা গুণ করব, গুণ করে পাচ্ছি ab মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ আমরা a মাইনাস b হোল স্কোয়ারকে সূত্র অনুসারে ভেঙেছি আর এখানে গুণ করে গুণফল বসিয়ে দিয়েছি। পরবর্তী লাইনটুকুতে পাচ্ছি a মাইনাস 2b a স্কোয়ার। খেয়াল করে দেখো, এখানে রয়েছে মাইনাস 2b, এখানে রয়েছে প্লাস ab, তাই এদের মধ্যে যোগ বিয়োগ করে পাবো মাইনাস ab আর প্লাস b স্কোয়ার। আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাচ্ছে, আর এই মাইনাস 2ab আর প্লাস ab যোগ বিয়োগ হয়ে হচ্ছে মাইনাস ab আর প্লাস বি স্কোয়ার বসে যাচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমার 44 নম্বর যে অঙ্কটি ছিল সেটির অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতেই পারছো, এই যে চারটি অঙ্ক আমরা করেছি 41, 42, 43 এবং 44, এগুলি ছিল 4.3-এর সর্বশেষ চারটি অঙ্ক। আর এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল 4.3। কোনো কিছু যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় জানাতে পারো কমেন্ট বক্সে। আমরা সর্বোচ্চ দ্রুততায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবগুলো অঙ্কই এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছো, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই পরীক্ষায় সফলতা লাভ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে 4.4-এ। সকলকে বিদায়, ধন্যবাদ।